হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি বানাবো ড্রাই চিলি ফিশ, যেটা কিন্তু টেস্টের দিক থেকে রেস্টুরেন্টের টেস্টকেও হার মানাবে। আর সাথে থাকবে কিছু ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আপনার এই রেসিপিটাকে পারফেক্ট করে তুলবে। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক ভীষণই টেস্টি ড্রাই চিলি ফিশ। এখানে আমি কিছুটা বোনলেস ফিশ নিয়েছি, আর আমি এখানে বাসা মাছ ইউজ করেছি। আপনারা চাইলে ভেটকি বা যে কোনো কাটাছাড়া মাছই ইউজ করতে পারেন। এর ওপরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম ময়দা। এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার ইউজ করব না, আর ময়দাটার পরিমাণটা কিন্তু খুবই কম রাখবো। আমি ওপর দিয়ে দিলাম ডিম। ময়দার পরিমাণটা আপনি যদি কম রাখেন তাহলে কিন্তু মাছের ওপরের কোটিংটা হালকা হবে। এবার আমি ওপর দিয়ে দিলাম সয়া সস। কোটিংটা পাতলা হবে আর তত বেশি মাছের চিলি ফিশটা খেতে ভালো লাগবে বেশি। এবার আমি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, গোলমরিচ দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে নেব। যত ওপরের কোটিংটা মাছের মোটা হবে তত কিন্তু চিলি ফিশটা খেতে ভালো লাগবে না। এখানে আপনারা দেখেছেন আমি কিন্তু এখানে নুন ইউজ করিনি। নুন ইউজ করলে মাছের মধ্যে যে জুসিনেসটা থাকে সেটা কিন্তু ম্যারিনেশনের পরে বেরিয়ে আসবে। তো আপনারা কিন্তু এখানে কোনো মতে এই মাছটা যখন ম্যারিনেট করবেন কোনো রকম নুন ইউজ করবেন না, তাহলে মাছটা যখন আপনি ফ্রাই করবেন তখন কিন্তু জুসিনেসটা, যে মাছের যে অরিজিনাল জুসিনেসটা, ওটা কিন্তু ভেতরেই থাকবে আর মাছের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি এটাকে বন্ধ করে মোটামুটি হাফ অ্যান আওয়ার মতন রেখে দেবো। এবার আমি আরেকটা ম্যারিনেশন বানিয়ে নেব। আমি এর মধ্যেও কিন্তু দিয়ে দিলাম ময়দা। আপনারা যেমন দেখছেন আমি কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি নুন। যখন এই ওপরের ব্যাটারটা আমি বানাবো তখন আমি এর মধ্যে নুন দেবো, কিন্তু যখন মাছের ম্যারিনেশনটা আমি দিয়েছিলাম তখন কিন্তু নুন দিইনি। এবার আমি দিয়ে দিলাম উপর দিয়ে গোলমরিচ আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম গরম তেল। হ্যাঁ, আপনি যদি গরম তেলের মধ্যে ইউজ করেন এই ম্যারিনেশনটা বানানোর জন্য, তাহলে কিন্তু আপনি যখন ফিশটা ফ্রাই করবেন কোটিংয়ে মাখিয়ে, তখন কিন্তু ওপরের কোটিংটা পাতলা হওয়ার সাথে সাথে ক্রিস্পিও হবে। তো ভালো করে এটা একটা মোটা ব্যাটার বানিয়ে নিতে হবে, খুব একটা বেশি ওয়াটারিও না, যেমন আপনি দেখতে পাচ্ছেন একটু থিক ব্যাটার, আর খুব একটা বেশি ওয়াটারিও না, যাতে মাছের গায়ে ম্যারিনেশনটা খুব ভালো করে লাগে, বাট ওটা খুব মোটা না হয় যে ওটার ওপরে ভীষণ মোটা একটা কোটিং তৈরি হয়ে যায়। এবার আমি এটাকে দেখুন ডুবিয়ে যতটা পরিমাণে দরকার ঠিক ততটাই আমি নিচ্ছি, বেশি করে কিন্তু ডিপ করে বা বেশি করে নিয়ে কিন্তু আমি তেলের মধ্যে ছাড়ছি না। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম সিমে রাখবেন, দিয়ে খুব আস্তে আস্তে স্লোলি ধৈর্য ধরে ভেজে নেবেন। দেখুন মাছগুলো কিন্তু খুব আস্তে আস্তে ভাজা হচ্ছে। আমি যেই প্রসেসগুলো আপনাদের বললাম একদম সেই প্রসেসেই যদি আপনারা করেন তাহলে কিন্তু মাছটা ভীষণই টেস্টি হবে খেতে। আপনি অনেক সময় অনেক রেস্টুরেন্টে গিয়ে দেখবেন আমরা যখন ফিশ ফ্রাই দেখুন ভালো করে মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। আমরা অনেক সময় যখন চিলি ফিশ অর্ডার করি তখন কিছু কিছু রেস্টুরেন্টে দেখবেন মাছটা খুব ড্রাই লাগে, খুব রুক্ষ লাগে। আবার অনেক রেস্টুরেন্টে আমরা দেখি যখন ফিশ ফ্রাইও বানাই বা যখন চিলি ফিশও বানাই, তো রেস্টুরেন্টে অর্ডার করি তখনও দেখবেন অনেক সময় ভেতরে জুসিনেসটা থাকে। তো এইটা করলে জুসিনেসটা কিন্তু মেনটেন হয়। এবার আমি তেলের ওপরে দিয়ে দিলাম রসুন আর কিছুটা আদা, আর আমি বানিয়ে নিয়েছিলাম একটা সস, যেটা হচ্ছে বেস সসটা, যেটা দিয়ে গ্রেভিটা হবে সেটা হচ্ছে সয়া সস, রেড চিলি সস, ভিনিগার আর টমেটো সস। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই পজিশনে কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনো মতেই সিম করবেন না, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবেন। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম দেওয়ার হয়ে গেছে, দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার লাস্টে একদম যখন সসটা আপনি অ্যাড করবেন তার জাস্ট আগেই আপনি নুনটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবেন। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। দেখুন আমি নুন দিয়ে আদা রসুন বাটা দিয়ে কিন্তু ইমিডিয়েট সসটা দিয়ে দিলাম, আর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে কিন্তু খুব একটা বেশি ভাজলাম না।
এবার আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর একটুখানি গুড় দিয়ে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার জোরেই আছে, যেহেতু আমি এটাকে ড্রাই বানাবো তো আমি বেশি একটা সস ইউজ করিনি। আপনারা চাইলে সসের কোয়ান্টিটিটা যদি সেমি গ্রেভি বানাতে চান তাহলে আর একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, দিয়ে খুব ভালো করে টস করে নেবো বা মিক্স করে নেবো। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরেই রাখবেন, আর বেশিক্ষণ ধরে এই সসের সঙ্গে মাছটা টস করার দরকার নেই, তাহলে কিন্তু একটু সগি হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। আপনি খুব বেশিক্ষণ ধরে জাস্ট মাছের গায়ে সমস্ত সসটা আর গ্রেভিটা খুব ভালো করে মেখে যাবে আর সসটা ভালো করে ঢুকে যাবে, ব্যাস তাহলেই যথেষ্ট। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে কিছুক্ষণ মতন ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের ভীষণ টেস্টি চিলি ফিশ। আপনারা বাড়িতে বানান, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।